আচ্ছা, আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি যে এই নীলক্ষাতে আজকে দুইটি গ্রুপ, অর্থাৎ আলাউল মুন্সি এবং নাজিমউদ্দিন গ্রুপ, তারা দীর্ঘদিনের মধ্যেই তাদের আধিপত্য বিস্তারকে নিয়ে চাপা দ্বন্দ্ব ছিল। এটা অনেক আগেও ছিল, দীর্ঘদিন বন্ধ ছিল। আজকে এটি হঠাৎ করে আবার দেখা দিয়েছে। এখন পর্যন্ত আমরা যেটা খবর পেয়েছি যে একজন মারা গিয়েছে আর দুইজন আহত অবস্থায় আছে, মেডিকেলে ভর্তি। তো আমরা পুলিশ, র্যাব এখানে আমরা উপস্থিত হয়েছি। আমাদের উপস্থিত হওয়ার পরে এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে, আমরা তৎপর আছি। আমরা এখানে পুলিশ মোতায়েন আরও বাড়াচ্ছি যে আরও যেন কোনো ধরনের এখানে গ্যাঞ্জাম না হয়, এই আর কি। এখনো নিশ্চিত করে বলতে পারতেছি না, এটা তদন্ত সাপেক্ষে আমরা বলতে পারবো আসলে এটা কোন গ্রুপের। তবে যে মারা গিয়েছে ওনার নামটা আমরা জানতে পেরেছি, ওনার নাম হচ্ছে মামুন, পিতার নাম হচ্ছে আওয়াল। হ্যাঁ, এখানে আমরাও দেখতে পেয়েছি যে একটা অফিস ভাঙচুর হয়েছে। এখন আমরা খুব অত্যন্ত গুরুত্ব সহকারে আমরা দেখতেছি যে এই কালপিটগুলো কারা কারা এই অফিস ভাঙচুর করছে। আমরা দ্রুত তাদেরকে আইনের আওতায় নেওয়ার চেষ্টা করব। এটা আপনারাও দেখতে পাচ্ছেন এখানে যে আমাদের একটি পার্টি অফিস, এটা বিএনপির পার্টি অফিস, এটা ভাঙচুর আমরাও দেখতে পাচ্ছি। আমাদের সিনিয়র স্যারও এখানে আছেন। আমরা সাথে সাথে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। আমরা স্থানীয়ভাবে লোকজনদের সাক্ষাৎকারও নিচ্ছি যে কারা এটা করেছে, তাদের বিরুদ্ধে আমরা জোরালো কঠোর ব্যবস্থা নিব। আমরা এখানে বিএনপির অফিস দিছি, মূলত এরা আসা যায় দেয় আমরা সহ্য না, এরানো বিএনপির অফিস দিলাইছে। আমরা এত বছর আমি লিখ করেছি, আর কোনো কথাবার্তি কইছে না। আমরা বিএনপি আসলাম, তার জন্য চুপ ছিলাম, অনেক চুপ ছিলাম। আমরা তো আমি লিখের সময় কথাই বলতে পারি না, কথা কইলে গাড়া ধরা লাইতে উষ্টাই তো আমরা মাইনা নিচ্ছি। এখন বর্তমানে আজকে সকালে ঘুমাই লইছি, উঠছি, ওটার পর আয়া চাই দিয়ে এরা বিএনপির লোকেরা আয়া চাই অর্থপত্র লয়ে আসে, এরা এই অফিস ভাঙ্গা ধরছে। তখন আমাদের তো মাইর দূর করবো, তখন আমরা দূরে ফালাইছি, দূরে ফালাই আসাইরা আয়াসারা দিয়ে আমাদের বাড়ির মধ্যে অনেক আহত, অনেক কিছু সবকিছুই প্রায় 70-80 জন লোক আহত হয়েছে। সবগুলি আমাদের কোনো গুলির কথা কোনো নাই, মারা গেছে না কেউ না, সবাই আহত হয়েছে। মানে মারা গেছে না গেছে এটা বলতে পারবো না, পরে সবাই হসপিটালে আছে। এরকম 3-4 জন নাম, মোহাম্মদ দমন মিয়া, এরপরে বহুত লোক, এটা নাম কয়জন গেছে শিওর আছে। শত্রুপাত হচ্ছে আমাদের বিএনপির অফিস নিয়ে, মূলত বিএনপি আওয়ামী লীগ। আমরা হচ্ছে আমাদের বংশগতভাবে আমরা হচ্ছে বিএনপি। আমার যেটা ছিল বিএনপির সাধারণ সম্পাদক নীলক্ষা ইউনিয়নের জসিমউদ্দিন, অফিসটা ভাঙছে আওয়ামী লীগের দোষারোপরা। কেন ভাঙছে? আমরা হচ্ছে কেন বিএনপিতে যাই, কেন অফিস দিয়েছি, তাদের ক্ষমতা বেশি, এ কারণে ভাঙছে। কারণ আমরা কেন বিএনপি করি। আমার নাম মোহাম্মদ আরিফুল ইসলাম। না, আমি পদে না, আমি স্টুডেন্ট মানুষ, পড়াশোনা করতেছি। অনেক ভদ্র তো ছেলে, কেউ ওই লোকে বেশি কথা কইছে না, কেউ ওর জীবনে বড় করে গালি দিছে না। আমার সকালে এমনি বাড়ি গেছে, কিছু ঝগড়া টগড়া নাই তো, কিছু ঝগড়া আছে না। পরে আমার ছেলে, ছোট ছেলে বলে ঝগড়া লাগছে, পরে আমার বড় ছেলে আর আমার স্বামী গেছে আনতো ছোট ছেলেরে, পরে আমার ছেলেরে ধইরা গুলি করে দিছে। আপনার ছোট ছেলের নাম কি? সজল মিয়া। সজল মিয়া কাল লোকে ঝগড়া লাগছে? ও ফিলু বাড়ির মানুষের লোকে বলে, আমি তো দেখছি না, ফিলু বাড়ির মানুষের লোকে বলে। আর বুঝেননি অনেক আমার দুটো ছিল। আমার নাম আমাদের এদিকে রায়পুরা, একটা ঘটনা হচ্ছে রায়পুরা। তো রায়পুরার নীলক্ষা ঘটনাটা আপনার, আমার ছোট ভাই যিনি মারা গেছে উনি আমার বড় ভাই, আর যিনি ঝগড়া লাগছে উনি আমার ছোট ভাই। উনি হচ্ছে যিনি মারা গেছে, ওনার শ্বশুর বাড়ির তর্ক লাগছে, তারপর ভাইয়া গেছে ফিরাইতে, ওনারা দইরা ফিলুর বাড়ির লোক, সুরাপ আছে, ওনার শ্বশুর বাড়ির লোক আছে, ওনারা দইরা গুলি করে দিছে। আমার কাকা গেছে, আমার কাকারাও গুলি করছে, জাস্ট এটুকুই জানি। সজল ঝগড়া লাগছে কার সাথে? যিনি মারা গেছে ওনার শ্বশুর বাড়ির লোকের সাথে।